একটি প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য রাজনৈতিক বলয় থেকে সেই বা রাজনৈতিক চাপ থেকে সেই প্রতিষ্ঠানকে বের করে আনাটা অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন মির্জা আব্বাস সাহেব ঢাকা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন, উনি বিএনপির একজন নেতা। বা ডক্টর ইকবাল সাহেব প্রিমিয়ার ব্যাংকের একজন উদ্যোক্তা, উনি পরিচালক চেয়ারম্যান ছিলেন। তাই বলে প্রিমিয়ার ব্যাংক আওয়ামী লীগের ব্যাংক অথবা ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক এইভাবে রাজনৈতিক ভাবে রং দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থাকতে পারে, কিন্তু কোনো ব্যাংক থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বা পর্ষদ গঠন পুনর্গঠন নিয়ে একটি রাজনৈতিক দলের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার হচ্ছে, যেটা মোটেই কাম্য না। এ থেকেই প্রশ্ন হচ্ছে, তবে কি ওই প্রতিষ্ঠান থেকে একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিল? বর্তমান গভর্নর মহোদয় যোগদানের পর উনি রাষ্ট্রীয় সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছেন তার মুখ দিয়ে, যে বাংলাদেশ ব্যাংক সহ কোনো ব্যাংকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ উনি গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। যদি হয়ে থাকে উনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা প্রতিহত করবেন। একটি প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য রাজনৈতিক বলয় থেকে সেই বা রাজনৈতিক চাপ থেকে সেই প্রতিষ্ঠানকে বের করে আনাটা অত্যন্ত জরুরি। তারই কথা আমরা ধারাবাহিকতায় দেখে যাচ্ছি যে ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে। হস্তক্ষেপ চেয়ারম্যান নিয়োগদান করলেন, এবং চেয়ারম্যান নিয়োগদান কারণে ব্যাংকের মধ্যে একটি রাজনৈতিক গ্রুপের মধ্যে কিছুটা অসন্তোষ থাকছে। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, এক নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। নাম্বার 2, ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। এই ধারণা থেকে ব্যাংকগুলোকে বের করে আনার জন্যই বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এবং বাংলাদেশ ব্যাংক মনে করে অবশ্যই এটি সঠিক সিদ্ধান্ত। এখন প্রশ্ন উঠেছে, যাকে চেয়ারম্যান নিয়োগ করা হলো 24-এর 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন সময় উনি ডিজি ছিলেন, যে ডিজি নিয়োগ হয়েছিলেন পূর্ববর্তী পতিত সরকারের সময়, ওই সরকারের উনি একজন দোষর ছিলেন, অতএব তার নিয়োগদানটা সঠিক ছিল না। কিন্তু মনে রাখবেন, তাকে উনি পদত্যাগ করেনি, মবের কারণে উনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তার বিরুদ্ধে যদি দোষরদের সহযোগিতা করার সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকত, সরকার পতনের প্রায় 2 বছর হতে চলল এবং নির্বাচিত সরকারের পূর্বে অন্তর্বর্তী সরকারের সরকারও 1.5 বছর দেশ চালিয়েছে, তার বিরুদ্ধে কোনো এলিগেশন কিন্তু লিখিতভাবে সৃষ্টি হয়নি। যত এলিগেশন দেখেছি সবই দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে, এবং স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ডে কেউ যদি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ থাকে, তাদের ফেসবুক বা বিভিন্ন গ্রুপে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার ব্যাপারে ছিল না। থাকলে অবশ্যই ইতোমধ্যে সে ট্রায়ালের আওতায় চলে আসবে। হ্যাঁ, আপনারা জানেন যে বহিঃশক্তির সহায়তায় বাংলাদেশ ব্যাংকের মুষ্টিময় কর্মী, অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারী এই ধরনের ঘটনা ঘটিয়েছিল, যেটা কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তিকেও বিনষ্ট করেছে এবং কর্মপরিবেশকে বিনষ্ট করেছে। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিষয়টি প্রক্রিয়াধীন আছে, যে কারা এই কাণ্ড ঘটালো, কারা আইনকে নিজের হাতে তুলে নিল এবং তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায় কি দেখেছি। এবং বর্তমান গভর্নর মহোদয় এইটুকু অনুভব করেছে যে 5ই আগস্টের অবলোহিত পরে যে বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দীর্ঘসূত্রিতারই কারণেই আহসান মনসুর স্যারের পদত্যাগের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবং গভর্নর মহোদয় বিশ্বাস করেন, বর্তমান গভর্নর মহোদয়, এই দুটি একই সূত্রে গাঁথা হতে পারে। অতএব উনি এই বিষয়ে
জিরো টলারেন্স প্রদর্শন করতে বলেছেন এবং এই ব্যাপারে ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করে তাদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছে। আশা করি এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংক মনে করে আমি আপনাকে বলেছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যে সিদ্ধান্ত এটা সঠিক। অতএব যেহেতু ক্যাম্পাসের বাইরে যে কোনো ঘটনা সেটা বাংলাদেশ ব্যাংকের দেখার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে বিষয়টা, তারা এই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে।